তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে হঠাৎ করে সাক্ষ্যর অনেক জ্বর আসে। আর তাই তো আশিস সাক্ষ্যর অনেক সেবা করে আর রাত্রেবেলা সে ঘরে শুয়ে পড়ে। আর এরপর সকালবেলা সাক্ষ্যর মা এসে আশিকে সাক্ষ্যর ঘরে দেখতে পায় ঘুমাচ্ছে। আর তাই তো সে রেগে গিয়ে বলতে থাকে যে কোন অধিকারে তুমি বাবলুর ঘরে গিয়েছিলে বলো। আর তখন আশি তার মায়ের ওপর যোগ্য জবাব দিয়ে বলে যে অধিকার বোধ ছাড়াও না মানবতা বলে একটা শব্দ আছে, চিন্তা বলে একটা বিষয় আছে। স্যারের জন্য আমার চিন্তা হচ্ছিল আর তাই তো আমি গিয়েছিলাম, বুঝেছেন। আর তার আগে আমরা দেখতে পাই যে সাক্ষ্য বাড়িতে এসে যখন তার মাকে সমস্ত কিছু বলে যে মধুর সঙ্গে সে তার সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে এসেছে, মধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর সাক্ষ্যর মা সব দোষ আশিকে দিতে থাকে। আর এই কথা শুনে তো সাক্ষ্য অনেক রেগে যায় আর বলে শুধুমাত্র দাদু আর ঠাম্মি ছিল বলে আশি এখন পর্যন্ত বাড়িতে টিকে ছিল। আর ওরা আশির খেয়াল রাখে বলে তুমি বাবা ঠাম্মিকেও কথা শোনাতে ছাড়োনি। আর তখন সাক্ষ্যর বাবা বলে যে শুনলে তো তুমি, এবার অত্যন্ত এই মেয়েটার পিছু লাগা বন্ধ করো। আর এদিকে সাক্ষ্য তাদের কাকাইদেরকে বলতে থাকে যে আর তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা আজকের পর থেকে আর কখনো আশির পিছে লাগবে না, আশিকে একটা কথাও বলবে না। আর তারপরও সাক্ষ্যর মা আশিকে কথা শোনাতে থাকে। আর তখন সাক্ষ্য বলে যে আজ আশি ছিল বলেই আমি তোমাদের সামনে এসে এখানে কথা বলতে পারছি, কিন্তু তোমরা তার জন্য কি করেছো? তোমরা ওকে একটা থ্যাংক ইউ তো দূরের কথা, উল্টো রূপমকে জড়িয়ে ওর চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলে গিয়েছো। আর এত কিছুর পরও এখনো আশিকে কথা শুনিয়ে যাচ্ছ। এবার তো অত্যন্ত তোমরা ওর সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করো। আর তখন সাক্ষ্যর মা বলে যে ভুল স্বীকার কিসের ভুল স্বীকার? আর তখন সাক্ষ্য বলে যে আমরা ওর সঙ্গে এত কিছু করেছি, এত কিছুর পর ওর সামনে আমরা সবাই ছোট হয়ে গিয়েছি। আর তারপর সাক্ষ্য গিয়ে আশির কাছে ক্ষমা চায়। আর তারপর আমরা দেখি সাক্ষ্যর মাকে ঠাম্মি বলে যে যাও তুমি গিয়ে এবার ক্ষমা চেয়ে আসো। আর তারপর সাক্ষ্যর মা গিয়ে আশির কাছে সরি বলে। আর তারপর তাদের কাকাইরাও এক এক করে গিয়ে আশির কাছে ক্ষমা চায়। আর তখন আশি মনে মনে ভাবতে থাকে যে স্যার আপনার থেকে ভালোবাসা হয়তো কোনোদিন পাবো না, কিন্তু আজকে আপনি যে সম্মানটা আমাকে দিলেন সেটা আমি সারা জীবন মনে রাখবো। আর তারপর সাক্ষ্য তার রুমে চলে যায় এবং সেখানে গিয়ে মধুকে নিয়ে অনেক কষ্ট পেতে থাকে যে মধু তুমি এটা ঠিক করলে না, আমি তো তোমাকে এতটা ভালোবেসে গিয়েছি, কিন্তু তুমি কি না আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? আমি তো বারবার তোমাকে বলেছিলাম যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, কিন্তু তারপরে তুমি এটা কেন করলে? আর সাক্ষ্যর এই অবস্থা দেখে আশি অনেক কষ্ট পায়। আর আশি এসে যখন সাক্ষ্যকে স্যার বলে ডাকে তখন সাক্ষ্য আশিকে জড়িয়ে ধরে আর তার মনের দুঃখ বলতে থাকে, কিন্তু তার কিছুক্ষণ পরে সে ভুল বুঝতে পারে। আর তারপর তার আর একটু কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি মধু তার বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে তার মাকে সমস্ত কিছু বলতে থাকে যে আশি আবারও ফিরে এসেছে এবং তাকে সাক্ষ্যর সামনে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে। আর এদিকে আমরা দেখি আশিও ঘুমাতে পারছে না, কারণ সে বারবার মনে করছে যে স্যার আমি তো মধুমণি ম্যাডামের সত্যিটা আপনার সামনে আনলাম আর তার জন্যই তো আপনি এতটা কষ্ট পেলেন, এই কাজটা তো আমি করেছি। আর তারপর আবার ভাবতেও থাকে যে কিন্তু এটাই তো আপনার জন্য সঠিক ছিল, তা না হলে ওই মধুমণি ম্যাডাম আপনাকে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করতে থাকতো। আর তারপর সে ভাবে না জানি স্যার এখনো কতটা কষ্ট পাচ্ছেন, যাই গিয়ে দেখে আসি। আর তারপর সে যখন সাক্ষ্যর রুমে আসে তখন দেখতে পায় যে সাক্ষ্য তার বিছানার ওপর জ্বরে কাতরাচ্ছে, যেটা দেখে তো সে সাক্ষ্য সেবা করতে থাকে। আর সে সাক্ষ্যকে ওষুধ খাইয়ে দিয়ে তারপর অনেক সেবা যত্ন করে সেখানে ঘুমিয়ে পড়ে। তো সুপ্রিয় দর্শক, কি হতে চলেছে পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।